ফেসবুকের মধ্যে এই এবি টেস্ট নামে একটা সেটিংস আছে। এই সেটিংসটা সঠিক নিয়মে অনেকেই ব্যবহার করতে পারেন না। এই এবি টেস্টের সেটিং এর মাধ্যমে কিন্তু আপনি যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে আরো বেশি নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন এবং আপনার ভিডিওটাকে কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন যদি আপনি এবি টেস্টের এই সেটিংসটা সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন। এবি টেস্টের এই দুইটা সেটিংস আপনারা কিভাবে ব্যবহার করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দিব। তো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ভিডিওটা টানা হেঁচড়া না করে ফুল ভিডিওটা দেখেন, তাহলে এবি টেস্টের এই সেটিংসটা সঠিক নিয়মে ব্যবহার করতে পারবেন। তো আমরা যখন রিলস ভিডিও আপলোড দিতে যাই, তখন এখানে এবি টেস্ট নামে একটা সেটিং আছে। এই সেটিংসটা সঠিক নিয়মে অনেকেই ব্যবহার করতে পারে না। অনেকেই বলে যে এবি টেস্ট সেটিংটা অন করে ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওটা টাইমলাইনে শো করে না। তো এবি টেস্ট সেটিং এর উপর যদি আমরা ক্লিক করে দেই, এখানে দেখেন তিনটা সেটিংস কিন্তু এখানে আসছে। এখানে কিন্তু তিনটা সেটিং আসছে। তো এখানে প্রথমটাই দেখাচ্ছে কভার টেস্ট, দ্বিতীয়টায় দেখাচ্ছে ক্যাপশন টেস্ট, আর পরেরটা কিন্তু অটো এবি টেস্ট। প্রথমে আমরা দেখব উপরে কভার টেস্ট এই সেটিংসটা কিভাবে ব্যবহার করবেন। এখানে কভার টেস্টের উপর আমি ক্লিক করে দিলাম। এখান থেকে কিন্তু আপনি ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবেন। তো এখানে প্রথমে একটা থাম্বনেল এখানে আসছে, তারপরে এখানে দেখেন প্লাস আইকন আছে। তো নিচের থেকে আমি এইটা এখান থেকে একটু চেঞ্জ করে আমি এটার উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে প্লাস আইকন আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু আরেকটা কভার ফটো চলে আসছে, এ এবং বি। এখন এইটাকে আমি নিচের এইটাকে দেখেন আবার একটু এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আবারও আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। এখান থেকে কিন্তু তিনটা কভার ফটো চলে আসছে। এখানে আরো কভার ফটো অ্যাড করতে পারবেন। দেখেন আমি আরো কভার ফটো অ্যাড করে দেখাচ্ছি। প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে আরো একটা চলে আসছে ডি, মানে চারটা। তো এখানে চারটা কভার ফটো অ্যাড করতে পারবেন। চারটা কভার ফটো অ্যাড করে যখন আপনি ভিডিও আপলোড করে দিবেন, তখন ওই ভিডিওতে চারটা কভার ফটো অ্যাড হয়ে যাবে। চারটা কভার ফটো যখন অ্যাড হয়ে যাবে, তখন এখান থেকে তারা এই কভার ফটোটাকে ভিন্ন ভিন্ন ভাবে অডিয়েন্সের কাছে পৌঁছাবে। যেই কভার ফটোটার মধ্যে বেশি লাইক কমেন্ট শেয়ার করছে, রিয়াক্ট করছে, সেই কভার ফটোটাই কিন্তু এখানে আপনার ভিডিওর সাথে সেট করে দিবে পার্মানেন্টলি। তার মানে হচ্ছে এখান থেকে একটা কভার ফটো অ্যাড করে ধরুন আপনার কাছে দিল, আপনি দেখলেন সেটার মধ্যে লাইক কমেন্ট করে নাই। দ্বিতীয়টার মধ্যে আপনার কাছে গেল বা অন্যজনের কাছে গেল, সেখান থেকে লাইক কমেন্ট করছে। তৃতীয়টার মধ্যেও একই রকম। চতুর্থটার মধ্যে যদি লাইক কমেন্ট বেশি পড়ে, তাহলে কিন্তু চতুর্থ নম্বর যে কভার ফটোটা আছে সেটা কিন্তু ওই ভিডিওর সাথে পার্মানেন্টলি ফেসবুক অ্যাড করে দিবে। এতে করে কিন্তু আপনার ভিডিওর ভিউজ আরো বেশি আসবে। আশা করি এবি টেস্টের এই কভার টেস্ট সেটিংটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা ব্যাক করে যাব। এখান থেকে ব্যাকে চলে আসলাম। এখান থেকে আবারও আমি এবি টেস্টে ক্লিক করে দিলাম। এখান থেকে নিচে দেখেন দ্বিতীয় নম্বরে ক্যাপশন টেস্ট। ক্যাপশন টেস্টের উপর ক্লিক করে দিলাম। এখানে দুইটা খালি ঘর আসছে। এই দুইটা খালি ঘরের মানে হলো আপনি ভিডিওতে যেই ক্যাপশন গুলা দেন, ওই ক্যাপশনটা কিন্তু এখানে আপনি দুই ভাবে দিতে পারবেন। ধরুন প্রথমটাই আমি এখানে দিয়ে দিলাম রিচ এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াতে পারবেন, এবং দ্বিতীয়টায় আমি দিয়ে দিলাম রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর সঠিক নিয়ম। এখানে দুইটা যখন আপনি ভিডিওর টাইটেল দিয়ে দিবেন, তখন এখান থেকে এই দুইটা টাইটেল আপনার ভিডিওর সাথে সেট হয়ে যাবে। যখন ভিন্ন ভিন্ন লোকের কাছে আপনার এই ভিডিওটা পৌঁছাবে, তখন ভিন্ন ভিন্ন আকারে আপনার এই ভিডিওর টাইটেলটা কিন্তু যাবে। যেই টাইটেলের মধ্যে বেশি রিয়াক্ট করবে, সেই টাইটেলটা কিন্তু আপনার ভিডিওর সাথে ওই কভার ফটোর মতো একই রকম ভাবে সেট হয়ে যাবে। আর এই ভিডিওটার সাথে যেই ক্যাপশনটা সেট হয়ে যাবে, ওই ক্যাপশনটাই কিন্তু পার্মানেন্টলি আপনার ভিডিওতে থেকে যাবে। এখানে কিন্তু আপনি ওই কভার ফটোর মতো আরো কিন্তু অ্যাড করতে পারবেন। এখান থেকে দেখেন এখানে কিন্তু আরো কয়েকটা অ্যাড করতে পারবেন, চারটা টাইটেল দিতে পারবেন এখানে আপনি। আশা করি ক্যাপশন টেস্টের এই সেটিংসটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা বুঝতে পেরেছেন। তো আবারও আমি এখান থেকে এবি টেস্টে ক্লিক করে দিব। এখানে নিচে দেখেন এখন অটো এবি টেস্টিং। এই অটো এবি টেস্টিং এর সেটিংস অনেকেরই কনফিউশনে আছেন। এই অটো এবি টেস্টিং সেটিংসটা অন করে যখন ভিডিও আপলোড দেন, তখন কিন্তু সেই ভিডিওটা টাইমলাইনে শো করে না। এর মানে হচ্ছে এখান থেকে যদি এই সেটিংসটা আপনি অন করে তারপরে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই পুরো ভিডিওটাই এবি টেস্টিং এর মাধ্যমে ফেসবুক নিয়ে যাবে। ফেসবুক যখন এবি টেস্টিং করবে আপনার ভিডিওটা, তখন কিন্তু ওই ভিডিওটা আপনার টাইমলাইনে শো করবে না। আপনার লাইক কমেন্ট ভিউজ সবই আসবে, টাইমলাইনে এই ভিডিওটা শো করবে না। তাই যারা এবি টেস্টিং এর সেটিংসটা অন করে ভিডিও আপলোড করেন, তারা কখনো এবি টেস্টিং এর এই সেটিংসটা অন করে ভিডিও আপলোড করবেন না। আপনারা সবসময় এখান থেকে কভার টেস্ট এবং ক্যাপশন টেস্ট এই দুইটা সেটিংস ব্যবহার করবেন, কিন্তু নিচের অটো এবি টেস্টিং এই সেটিংসটা ব্যবহার করবেন না। এতে করে ভিডিও টাইমলাইনে শো করবে না, আপনার পুরো ভিডিওটাই এবি টেস্টিং এ চলে যাবে।
আপনার এই ভিডিওটা যখন এবি টেস্টিং এ চলে যাবে, তখন আপনার ওই ভিডিওটা 15 দিন, 1 মাস বা 2 মাস বা 6 মাস পরেও আপনার টাইমলাইনে শো করতে পারে, এবং এই ভিডিওটা আর কখনোই আপনার টাইমলাইনে শো করতে নাও পারে। তাই এবি টেস্টের অটো এবি টেস্টিং সেটিংসটা অন করবেন না কখনো। আপনি চাইলে এই দুইটা সেটিংস ব্যবহার করে ভিডিও আপলোড করতে পারেন। তো আশা করি এবি টেস্টিং সেটিংসটা কিভাবে ব্যবহার করতে হয় বুঝতে পেরেছেন। যদি মনে হয় ভিডিওটা আপনাদের একটু উপকার হয়েছে, তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমাদের এই চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ফেসবুক রিলেটেড নতুন নতুন আপডেট ভিডিও আপলোড করা হয়। চাইলে আপনারা আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।